চারটা গুণের কথা, চারটা দোষের কথা বলো। গুণের কথা আগে বলি। অনেস্ট, ডেডিকেটেড, মানে সিনসিয়ার, পাঞ্চুয়াল, ফ্রেন্ডলি। এবার চারটি দোষের কথা বলো। আমি একটু আস্তে আস্তে কথা বলি, মিথ্যে কথা বলতে পারি না। মিথ্যে কথা বলতে না পারাটা কি দোষ? এই যুগে তো মিথ্যে কথা বলতে না পারাটা একটু দোষী। তাই তারপরেরটা, মানে আমি মশারির ভিতরে ঘুমাতে পারি না। মশারির মধ্যে ঘুমাতে কোনো সমস্যা? যে একটা ঘরের ভিতরে আরেকটা ঘর। ঠিক আছে, আপনি এখন আসুন। এটা তো মেনারই জানে না, বোর্ডের মধ্যে ফোনে কথা বলছে। না, আমাকে তো মনে হয় ছেলেটা খুব অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড। আর কর্পোরেট কালচারও তো একটা ব্যাপার আছে। তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। মনে হচ্ছে চাকরিটা হবে না। না, ইন্টারভিউ শেষে আমাকে বলছে আসতে পারেন। এটা বলাতে তুমি বুঝে গেলে চাকরি হবে না? যতগুলো ইন্টারভিউ দিছি শেষে সবাই বলছে আসতে পারেন, আমার চাকরিটা হয় না, এই জন্য বললাম। জানা, তোমার এই চাকরিটা হবে না। হবেটা কবে? হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। ইন্টারভিউ দিলাম, দোয়া করেন যাতে এই চাকরিটা হয়ে যায়। এই তোমার গরু মাংস আছে, ডিম ভুনা, ডাল। কথা হবে নি, রাখি এখন, রাস্তা পার হচ্ছি। রূপা কোথায়? রূপার জন্য একটা ছেলে দেখে আসলাম, ওর বিয়ে ঠিক করে এসেছি। ওর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি। আরে বিয়ের পরে কি মেয়েরা লেখাপড়া করছে না? অনেক মেয়েই আছে বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে লেখাপড়া কমপ্লিট করছে। আমার মনে হয় ওকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল, ওর একটা মতামতের তো দাম আছে। আমার মতামত তো যথেষ্ট। আরে ছেলে ডাক্তার, বোঝো। তারপরেও ওকে জিজ্ঞেস করে নেওয়াটা দরকার ছিল। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। হ্যালো, বাবা আমার জন্য ছেলে দেখেছে। আর ছেলে দেখছে মানে? আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। মানে মেয়ে বড় হলে বাবা মা মেয়ের জন্য ছেলে দেখবে না? কথাগুলো কিন্তু আমি খুব সিরিয়াসলি বলছি তোমাকে। আমিও সিরিয়াসলি বলছি। বাবা যেটা বলে সেটাই করে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, ফোন রাখো মানে কি? বুঝছি তোমার সাথে কথা বলে না আসলে কোনো লাভই নেই। রূপা শোন, আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর মাকে বল আমাকে এক কাপ চা দিতে। কিছু বলবি? না, কি বলতে এসেছি? বলে থাক। আমি একটা ছেলেকে পছন্দ করি। কি করেছিলে? চাকরি করছি। তোর বাবা আজকে একটা ছেলে ঠিক করে এসেছে তোর জন্য, তুই ডাক্তার। আর এখন যদি আমি তোর বাবাকে গিয়ে বলি সে চাকরি খুঁজছে, তখন সে আমাকে কি বলবে জানিস? তুই কি চাস? আমি শুধু চাই তুমি বাবাকে ম্যারেজ করো। তাকে বিয়ে করতে চাই যাকে আমি পছন্দ করি। তুই নিজে বল। মা প্লিজ, তুমি বাবাকে ম্যারেজ করবে। বাবা আমি রুম ছেড়ে দিচ্ছি। খাবার নাই। একজনের খাবার ছিল আমি খেয়ে ফেলেছি। চল খাই ফেলছিস মানে আমি খাবো না? দেখো গত এক সপ্তাহ ধরে আমি বাজার করছি, এখন এভাবে যদি চলতে থাকে তাহলে বাকি 7টা মাস আমি কিভাবে চলবো? আর এখন থেকে বউ একজনেরই রান্না করবে। না, কথাটা তুই ঠিকই বলছিস, আমার বোঝা দরকার। তুই তো আমার টাম দিছিস। সরি, তোর পেইন দিয়ে ফেলছি। হ্যালো, কি করো? খেয়েছো? খুব বেশি খেয়ে ফেলছি। কি দিয়ে খেলা? হাঁসের মাংস, ডিম ভরা ছিল, তারপর ছোট মাছের চচ্চড়ি ছিল। এত কিছু আসলে খেয়েছো? হ্যাঁ বল। শোনো, আমি তোমাকে হ্যাঁ আম্মা। কি সমস্যা তোমার? খাবার। আমার দিকে তাকাও। তুমি কথা আড়াল করেছো কেন? তোর কি মনে হয় আমি বুঝি না? তোমার গলা শুনলে আমি বুঝতে পারি তোমার মনের ভিতর কি চলছে। সরি। মাকে আমি তোমার কথা বলেছি, তোমার চাকরিটা হয়ে গেলে আমি বাবাকে বলতে পারবো। আমার মনে হয় কি চাকরি হওয়ার যোগ্যতা এমন নেই। এরকম অনেকের চাকরি হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না। আমি ট্রাই তো কম করছি না। সবাই তো বলছে আসতে পারেন, হবে না, এভাবে চাকরি হবে না। বলো কি করবো? আমি জানি বাবা তোমাকে পেইন দিচ্ছে, আমি এটা নিতে পারছি না। ওই ছেলে কি করে? ডাক্তার। কাজ করো, বাবাকে যে বলো যে ডক্টর ছেলেটাকে তুমি বিয়ে করো, বিয়ে করে ফেলো। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি চাচ্ছি না যে আমার চাকরিটা হোক এরকম। আমি 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 পারতেছি না। আমি বিয়ে করে ফেলো, অনেক হ্যাপি থাকবো, অনেক সুখে থাকবো। আমার চাকরি হলে আমি আমি একটা বিয়ে করবো, ওইটাই বেটার। কি বলছো? কিছু আমি মাথা ঢুকছে না। আমি তুমি খেয়ে নিও। আমার নিজের কথাই আমার নিজের মতো ঢোকে না। ওর রান্না ভালো হয়েছে, ভাবি আছে।
এই না কিছু বলবে? হ্যাঁ আমি একটা ছেলেকে পছন্দ করি। বেশ ভালো তো। কোন দলে খেলে? প্লেয়ার না বাবা, মানে ছেলে কি করে? মাস্টার্স কমপ্লিট করেছে বাবা, চাকরি খুঁজছে, খুব জলদি পেয়ে যাবে। তোমার জন্য আমি একটা ছেলেকে ঠিক করেছি, সে ডাক্তার। যোগ্যতার মাপকাঠিতে কে বেশি যোগ্যতা? ডাক্তার। তাহলে এখন যাও। আপনি যদি আমি বলেছি যেতে। চিৎকার চিল্লেছিল হলে কেন সে? মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আজকেই ওর এঙ্গেজমেন্ট হবে, কে বোঝাও। মানে তুমি আমাকে একটা চকলেট দিলে কেন? বেশি কথা বলে, এত কথা বলো কেন তুমি? এরপর দেখা হলে আমি তোমাকে 10টা চকলেট দেবো, ঠিক আছে? আই শোন, তোর কাছে কিন্তু আমার অনেক টাকা জমে গেছে, চাকরি বাকরি একটা কিছু কর। তুমি কি গরিব? তুমি মার কাছ থেকে টাকা চাও কেন? চলো, ভালো থাকিস রে। হঠাৎ করে সবকিছু হয়ে গেল। টেলিফোন দিচ্ছে। আহা, ফোনটা ধরুন না। একটা মিনিট দিন, আমি আসছি। একটু পরে কল দিই। কে ফোন দিচ্ছিল? বয়ফ্রেন্ড? আমাকে বলতে পারে, আপনার মতো সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই পারে। আপনার বয়ফ্রেন্ড কি করে? জব খুঁজছে। তোমার মন খারাপ? কাল তোমাকে অনেকবার ফোন দিয়েছে। গতকাল আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আংটিটা খুব সুন্দর। ওই ডাক্তার ছেলের সাথে আমি শুনে খুব খুশি হলাম। গেস্ট লিস্টটা করো না, একটা গ্রুপ করো। আর রূপা, তুই আবার কখন থেকে এসে বসে আছে ড্রয়িং রুমে? আপনি এসছেন? আপনি কিছু খেয়েছেন? না, আমি কিছু খাইনি। বসুন, আমি আসছি। হ্যালো, ফোন ধরছে না কেন? কি জন্য ফোন দিছো? তোর সাথে দেখা করতে চাই। দেখো, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন এভাবে দেখা করাটা ঠিক না। কি করব, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আগামী শুক্রবার আমার বিয়ে। কংগ্রাটস। কংগ্রাটস। তো আমার বিয়েতে তুমি আমাকে কি দেবে? কি চাও? চাই তুমি আমার বিয়েতে আসো। আসবো। হ্যালো, তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে, তোমার সব কথা সত্যি হয়েছে। ভালো থেকো।